আইনি ভিত্তির কথা বলছেন জামাত এবং এনসিপি, কিভাবে সেটি আসলে সম্ভব? ওনাদের শুনেন, মজার কথা শুনে ওনারা দ্বিমুখী কথা বলে। ওনাদের দ্বিমুখী কথাটা কিরকম? ওনারাই নির্বাচন চায়, ওনারা নির্বাচন কমিশনের কাছে যায়, ওনারা কমিশনে বসে, ওনারা সংস্কার চায়। সব আশ্চর্যজনক হচ্ছে যে হাসিনা যখন ছিল আওয়ামী লীগের সময় বিএনপি ছাড়া কেউ সংস্কারের কথা বলে নাই। কোনো দলের মুখে শুনছেন যে কি কি সংস্কার, সংবিধানে কি সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, এগুলো কি সংস্কার প্রয়োজন, কোনো দলের মুখে শুনছেন? শুধু বিএনপি সংস্কার দিয়েছে 27 দফা, তারপর যেটা 31 দফা হয়েছে এবং সেটা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এখন ওনারা ইলেকশন চায়, কিন্তু এই ওনারাতে নির্বাচন কমিশনের উপরে ওনাদের ভরসা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবের উপরে ওনাদের ভরসা আছে যে একটা সুষ্ঠু নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবে বাংলাদেশে। তো এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, নির্বাচন কমিশনের যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা পার্লামেন্ট আসে, যে পার্লামেন্টটা আমরা চাচ্ছি যে জবাবদিহিমূলক পার্লামেন্ট, সেই পার্লামেন্টের উপরে তাদের কোনো সংসদের উপরে এই এনসিপি জামাত আলাদের কোনো ভরসা নাই।